শুধু একটা ব্রেড খেয়েছিলাম, এর থেকে বেশি কিছু না। এখন দুপুর 2টো বাজে, ভেবেছিলাম সবে স্নান টান করে খেতে যাব, কিন্তু দিদি ফোন করে বললে এক্ষুনি দিদির সাথে ফ্ল্যাট বৌদির বাড়ি যেতে হবে। মানে আমার দিদি যেহেতু মেকআপ আর্টিস্ট, তোমাদেরকে বলেছিলাম ওনার মেয়ের ফাংশন থাকে, সেই জন্য তাকে রেডি করাতে যাবো বলে। দিদি চলে গেছে আগে আগে হাঁটছার, আমি এখানে। এত গরম লাগে, জাস্ট আমি মুখটুকুনি ধুয়ে চলে এসেছি, আমার গায়ের থেকে পুরো ঘামের একটা পচা গন্ধ বেরোচ্ছে। না না, মজা করছিলাম। আর ওয়েট, আমি ছিলাম অনেকটাই পিছনে। দিদি যেহেতু আজকে তাড়া ছিল, দিদি তাই তাড়াহুড়ো করছিল যে কখন বনুটাকে রেডি করে দিই, কখন বাড়ি আসবে। যেহেতু দিদি শ্বশুর শাশুড়িরা আজকে চলে যাবেন কালিয়াগঞ্জে, আর এরা থাকে 6th ফ্লোরে, উঠতে উঠতে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। তার মধ্যে দিদির হয়ে গেছে বিপি লো, তাই দিদিকে আমি ধরে ধরে তুলছিলাম। তারপরে চলে গেলাম একদম 6th ফ্লোরে, যাকে সাজাবো সেই বনুটার বাড়ি। আর দিদি কলিং ভেবে যে সুইচটাকে ক্লিক করেছিল সেটা লাইটের সুইচ ছিল, তারপরে সঠিক বেলটাকে ক্লিক করে আমরা চলে যাই। আর দিদি এখানে খুবই, যেহেতু বললাম তাড়াহুড়োর আছে আজকে দিদি, তাই দিদি তাড়াহুড়ো করে সমস্তটা স্টার্ট করে দিয়েছিল। তারপরে আমি তো বড্ড বোর হচ্ছিলাম। আর এই বনুটা সত্যি, ওর কথাবার্তা যতটা না মিষ্টি, তার থেকে ওর বিহেভিয়ার প্রচণ্ড ভালো ছিল। তো আমি একটু বোরই হচ্ছিলাম, কারণ কি আমার সেরকম কোনো কাজ ছিল না, আমি জাস্ট একটু শাড়ির প্লিটগুলো ধরে দিচ্ছিলাম, এর থেকে বেশি কিছু না। তারপর সমস্তটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে লাস্টে যেইটুখানি লুক বাকি ছিল, যে হাইলাইটার এইগুলো দেওয়া, তো সেইগুলোই দিদি একদম কমপ্লিট করে নিল। আর আমরা টানা 1 ঘন্টার মধ্যে একে মেকআপ করানো থেকে চুল বাঁধা থেকে আর সমস্ত কিছু করে বাড়ি চলে এলাম। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।